প্রশ্ন, সুফিদের ভূমিকা। উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? সুফিদের ভূমিকা বলতে বোঝায় প্রাচীন ও মধ্যযুগে বাংলায় ইসলাম ধর্মের প্রসার এবং একটি মানবিক সমাজ গঠনে আধ্যাত্মিক সাধক বা পীর মাশায়েখদের অবদান। সুফিরা ছিলেন এমন একদল ধর্মপ্রাণ মানুষ যারা তরবারি বা শক্তির মাধ্যমে নয়, বরং ভালোবাসা, মানবসেবা এবং নিজেদের পবিত্র চরিত্রের মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন। তারা দূরদূরান্ত থেকে বাংলায় এসে বনজঙ্গল পরিষ্কার করে জনবসতি গড়েছেন, আর্তমানবতার সেবা করেছেন এবং মানুষকে এক আল্লাহর পথে ডেকেছেন। সহজ কথায়, বাংলায় ইসলামের মূল ভিত্তি তৈরি হয়েছে সুফিদের ত্যাগ, ধৈর্য এবং নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, একটি গ্রামে খুব প্রভাবশালী এবং নিষ্ঠুর একজন জমিদার বাস করেন, যার ভয়ে সাধারণ মানুষ তটস্থ থাকে। এমন সময় সেই গ্রামে একজন অত্যন্ত দয়ালু ও জ্ঞানী মানুষ আসলেন। তিনি গ্রামের এক কোণে একটি ছোট কুঁড়েঘর বানিয়ে থাকতে শুরু করলেন। তিনি অসুস্থদের সেবা করেন, ক্ষুধার্তদের খাবার দেন এবং সবাইকে সত্য কথা বলতে উৎসাহিত করেন। তার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে গ্রামের মানুষ ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করল এবং তার আদর্শ গ্রহণ করল। প্রাচীন বাংলায় শাহজালাল বা খান জাহান আলী এর মতো সুফিদের ভূমিকা ছিল ঠিক এই দয়ালু মানুষটির মতো। তারা মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন বলেই সাধারণ মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিল। সুফিদের ভূমিকার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। বাংলার ইতিহাসে সুফিদের অবদান বিশ্লেষণ করে 10টি প্রধান বৈশিষ্ট্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। 1. নিঃস্বার্থ সেবা। সুফিদের প্রধান বৈশিষ্ট্য ছিল আর্তমানবতার সেবা। তারা যেখানেই গিয়েছেন, সেখানে মানুষের দুঃখকষ্টে পাশে দাঁড়িয়েছেন। তাদের এই নিঃস্বার্থ পরোপকারী মনোভাবই সাধারণ মানুষকে আকৃষ্ট করেছিল, যা প্রমাণ করে যে ইসলাম কেবল ইবাদতের নাম নয়, বরং মানুষের সেবা করার নামও বটে। 2. সাম্যের প্রচার। তৎকালীন সমাজে বর্ণপ্রথা ও উঁচু-নিচুর যে ভেদাভেদ ছিল, সুফিরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তারা শেখাতেন যে আল্লাহর কাছে সব মানুষ সমান। এই সাম্যের বাণী অবহেলিত ও নিম্নবর্ণের মানুষের কাছে একটি বড় আশ্রয়স্থল হয়ে উঠেছিল, যা সুফিদের ভূমিকাকে অনন্য করে তোলে। 3. আধ্যাত্মিক প্রভাব। সুফিরা কেবল বাইরের কাজ নয়, বরং মানুষের মনের পবিত্রতার ওপর জোর দিতেন। তাদের গভীর আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর প্রতি নিখাদ প্রেম সাধারণ মানুষের মনে এক ধরনের প্রশান্তি তৈরি করত। এই আধ্যাত্মিকতাই মানুষকে ধর্মের প্রতি আগ্রহী করে তুলেছিল। 4. উন্নত চরিত্র। সুফিদের ব্যক্তিগত চরিত্র ছিল অত্যন্ত পবিত্র ও অনুকরণীয়। তারা সবসময় সত্যি কথা বলতেন, ধৈর্য ধরতেন এবং কারও অনিষ্ট করতেন না। তাদের এই চারিত্রিক সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হতো এবং বুঝতে পারত যে এই ধর্মের শিক্ষাগুলো অনেক উন্নত ও বাস্তবমুখী। 5. সমাজ সংস্কার। সুফিরা সমাজ থেকে অন্যায়, অত্যাচার এবং কুসংস্কার দূর করতে বড় ভূমিকা রেখেছেন। তারা মানুষকে সঠিক পথের দিশা দিতেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে শেখাতেন। এভাবে তারা একটি সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। 6. বন পরিষ্কার। বাংলার অনেক সুফি, যেমন খান জাহান আলী গভীর বনজঙ্গল পরিষ্কার করে সেখানে নতুন জনবসতি ও কৃষিজমি গড়ে তুলেছিলেন। তারা কেবল ধর্ম প্রচার করেননি, বরং অর্থনৈতিকভাবে অঞ্চলটিকে সমৃদ্ধ করার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানও উন্নত করেছিলেন। 7. শিক্ষা বিস্তার। সুফিরা তাদের আস্তানা বা খানকাগুলোর পাশে ছোট ছোট মাদ্রাসা ও মক্তব গড়ে তুলেছিলেন। সেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দেওয়া হতো। এই শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে অক্ষরজ্ঞান ও জ্ঞানের আলো ছড়াতে বিশাল ভূমিকা রেখেছে। 8. জনকল্যাণমূলক কাজ। সুফিরা মানুষের পানির কষ্ট দূর করতে বড় বড় দিঘি বা পুকুর খনন করেছেন এবং যাতায়াতের জন্য রাস্তা ও মসজিদ তৈরি করেছেন। তাদের এই জনহিতকর কাজগুলো প্রমাণ করে যে তারা কেবল পরকালের কথা বলেননি, বরং ইহকালেও মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছেন। 9. ভাষার উন্নয়ন। সুফিরা সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন এবং পুঁথি বা লোকগীতিতে ইসলামের কাহিনী তুলে ধরতেন। এর ফলে বাংলা ভাষার শ্রী বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ খুব সহজেই ইসলামের রহস্যগুলো নিজেদের মাতৃভাষায় বুঝতে পেরেছে। 10. শান্তির দূত। সুফিরা কখনোই জোরপূর্বক ধর্ম প্রচার করেননি। তারা ছিলেন শান্তির বার্তাবাহক। তাদের বিনয় এবং অহিংস নীতি বাংলায় ইসলামকে একটি শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই শান্তিপূর্ণ সহাবস্থানই আজকের বাঙালি সংস্কৃতির অন্যতম বড় শক্তি।